নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর জন্য হাঁটতে চলেছে। হ্যাঁ, সূত্রের খবর তাই। কতটা প্রস্তুতি নিয়েছে? কখন রিভিউ পিটিশনটা ফাইল হবে? সেই আশাতে আমরা তো চেয়ে রয়েছি। কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতেই হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও। কর্মরত প্রাথমিক, আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা যারা টেট পাস নয়, তাদের আবার পরীক্ষায় বসতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এবং বলা হয়েছিল চাকরি রাখতে গেলে, চাকরি করতে গেলে টেট পাসটা করতেই হবে। শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। কতটা প্রস্তুত হয়েছে? স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে। দপ্তর সূত্রের খবর, নবান্ন সবুজ সংকেত দিলেই রায় পুনর্বিবেচনা আর্জি জানানো হবে। খুব তাড়াতাড়ি আর্জি জানানো হবে। ইতিমধ্যে একাধিক রাজ্য এই রায়ের বিরোধিতা করে আইনি পদক্ষেপ করেছে। পশ্চিমবঙ্গ এখনো করেনি। উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনা আর্জি জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও এবার সেই পথে হাঁটতে চলেছে বলেই এই খবর জানতে পারা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজ্যের শিক্ষক মহলে একটা ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। 15 বছর, 20 বছর ধরে, 25 বছর ধরে স্কুলে শিক্ষকতা চাকরি যারা করছেন তারা প্রত্যেকেই এই আওতায় চলে এসেছে। অনেকেই, অনেকে নয় সবাই চাকরি হারানোর ভয়ে শঙ্কিত। পরিসংখ্যান বলছে রাজ্যে প্রায় 1 লক্ষের বেশি শিক্ষক শিক্ষিকাকে নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে। এর ফলে এর প্রভাবটা পড়ছে প্রাথমিক শিক্ষায়। পঠন পাঠন লাটে উঠবে বলে আশঙ্কা করছে শিক্ষক মহল। কর্মরত শিক্ষক শিক্ষিকা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের মানে পঠন পাঠনের কথা ভেবে একাধিক শিক্ষক সংগঠন, একাধিক শিক্ষক এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। একাধিক প্রতিবেদনও করেছি। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে দরবার করেছে শিক্ষক সংগঠনগুলো। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপের জন্য অনুরোধ করা হয়েছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে, এটা শুনতে খুব ভালো লাগছে। যত তাড়াতাড়ি পিটিশনটা ফাইল করে তত তাড়াতাড়ি ভালো খবরটা আমাদের শুনতে ভালো লাগবে। ইউপিএ সরকারের আমলে কর্মরত ইন সার্ভিস শিক্ষকদের রক্ষা কবচ দেওয়া হয়েছিল। শিক্ষার আইন অধিকার অনুসারে আমাদের জয়টা নিশ্চিত হবে আরটিএ অ্যাক্ট 2009 অনুসারে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, রায়ের পর পশ্চিমবঙ্গে তৎপরতা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। গত মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলায় জেলায় কর্মরত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে। শিক্ষকগণ ভয় করছে যে এই তথ্য চেয়ে পাঠার পর পরীক্ষার ডেট ঘোষণা করবে রাজ্য সরকার। কোন জেলায় কতজন ডেট দিতে হবে, সংশ্লিষ্ট শিক্ষকদের কে কবে চাকরিতে যোগদান করেছে, অবসর গ্রহণ করেছে, যাবতীয় তথ্য, ট্রেনিং, টেট পাস করেছেন কিনা, ইয়েস কি নো, করলে কোন সালে করেছেন, একেবারে 3 দিনের মধ্যে এই তথ্য জমা চেয়েছে। 10 তারিখ নোটিফিকেশন করেছে, 3 দিনের মধ্যে সবাই তথ্য দিয়ে দিয়েছে। সরকার যেটা চাইবে শিক্ষকগণ সেটা করবে, এটাই স্বাভাবিক। শিক্ষা দপ্তর চেয়েছে, আমরা আমাদের তথ্য দিয়ে দিয়েছি। শীর্ষ আদালতের বিচারপতি মাননীয়
দীপঙ্কর দত্ত এবং মাননীয় জাস্টিস অগাস্টিন জর্জ মাহিসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতে হবে। অর্থাৎ শিক্ষকদের পদোন্নতি বলতে তো হেডমাস্টার, ইতিমধ্যে হেডমাস্টার সবাই হয়ে গেছে। যারা নতুন হেড টিচার হয়েছে তারা শুধুমাত্র 400 টাকা বেনিফিট পায়, তারা ইনক্রিমেন্ট পায় না। তো আবার কি প্রমোশন পাবে শিক্ষকরা যে টেট পাস করতে হবে? 5 নম্বর টেট পরীক্ষার জন্য এত কেন বাড়াবাড়ি? এ প্রশ্ন তো উঠবেই। আগামী 2 বছরের মধ্যে টেট যারা পাস করবে তাদের চাকরি থাকবে, না হলে সংশ্লিষ্ট শিক্ষক চাকরি ছেড়ে দেবেন বা অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের আবেদন করবেন না। এই ধরনের ঘটনা মৌলিক অধিকার হরণের সামিল। সমস্ত শিক্ষকগণ আগামী 5 বছরের মধ্যে যারা অবসর নেবেন তাদের আবার টেট পাস না করলেও চলবে। আবার এটাও বলা হয়েছে যে রায় প্রকাশের পর 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এটা আবার কোন ধরনের আইন, কোন ধরনের বিচার? তবে সবথেকে ভালো খবর আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি গতকাল রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার, কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে আলোচনা করে উনি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণকে আশ্বস্ত করেছেন যে বিচলিত হবেন না। কেন্দ্র সরকার, ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দিয়েছে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি যে এই ব্যাপারে কেন্দ্র সরকার যাবতীয় আইনি পদক্ষেপ নিচ্ছে। আপনাদেরকে এর আগেই জানিয়েছিলাম যে কেন্দ্র আইন সংশোধন করবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। রাজ্য রিভিউ পিটিশন করুক শিক্ষক স্বার্থে, কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকায় যুগ্মভাবে শিক্ষকদের পাশে দাঁড়া, এই আশা ভরসা আমরা চাই। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মন্তব্য অত্যন্ত অত্যন্ত আমি ভালোবাসি। প্রত্যেকটা মন্তব্য আপনাদের পড়ি, অবশ্যই কমেন্ট করুন। জয় হিন্দ, জয় ভারত।